পিছিয়ে পড়া তলাবিহীন ঝুড়ির বাংলাদেশকে বিশ্ব দরবারে পরিচিতি করিয়েছে। আর বাংলাদেশের সকল মুক্ত মনের মানুষগুলো, শিল্প সাহিত্যিকরা উজাড় করে শহীদ রাষ্ট্রপতি জিয়ার হাতকে শক্তিশালী করেছিল। যোগ্যতা এবং দক্ষতার কারণে সম্মানিত হলেন। এই অনুষ্ঠানের আয়োজকরা যাদের সম্মানিত করলেন তাদের আমি অভিবাদন এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি ছোট্ট কয়েকটি উদাহরণ আপনার কাছে রাখতে চাই। এটা একটি সাংস্কৃতিক একটা অনুষ্ঠান, একটা জনপদের রেগুলেশনের জন্য শিক্ষা সংস্কৃতি তার প্রধান স্তম্ভ হিসাবে কাজ করে, বুনিয়াদ হিসাবে কাজ করে। সংস্কৃতি যত বিকশিত হবে তত বেশি সেই জনপদে মানুষের অধিকার সুরক্ষিত। আমি কয়েকটি উদাহরণ আপনাদের কাছে তুলে ধরতে চাই যে এখানে যারা পদ্মার আড়ালে এবং পদ্মার সামনে যারা কাজ করেন, এই মেধাবীদের উদ্দেশ্যে আমি ছোট্ট কয়েকটি উদাহরণ আনতে চাই। আরব উপদ্বীপে জাহিলিয়াতের অবসান, জগতের জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য যে আলোক পত্রিকা এসেছিলেন আসমানি কিতাব বহন করে, আমাদের প্রফেট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জগতে এক রেভলিউশন ঘটিয়েছিলেন। সেই রেভলিউশনের তাত্ত্বিক ভিত্তি ছিল তার কথা, তার বক্তব্য, তার সংস্কার, তার সংস্কৃতি। আমি দ্বিতীয় উদাহরণ আপনাদের কাছে রাখতে চাই, যেখানে একটা পণ্ডিত বিদগ্ধজন যারা আছেন, যারা শিল্প সাহিত্য নিয়ে চর্চা করেন, সে কারণেই আমি উদাহরণগুলো নিয়ে আসি। মহাচীনের আজকের যে ব্যক্তি এবং বিকাশ, পৃথিবীতে সব কিছুকে পদদলিত করে প্রথম শক্তিতে উত্থিত হচ্ছে, সেই মহাচীনের বুনিয়াদি ভিত্তি হচ্ছে তাদের কনফুসিয়াস। সেই কনফুসিয়াস আজকে চীনকে, দুর্ভিক্ষ ক্ষুধাপীড়িত চীনকে আজকে মহাজাগরণের, বাংলার নবযুগের যে রেনেসা, সে রেনেসা বারবার এখানে আধিপত্যবাদ এবং ঔপনিবেশিক থাবায় আমাদের রেনেসাকে থামিয়ে দেওয়া হয়েছে। আমাদের এই রেনেসা জাগরণ ঘটাবে আমাদের এই শিল্প সাহিত্য নিয়ে যারা কাজ করে। তাদের মেধার যত সমাদর হবে, তাদের মেধা যত বিকশিত হবে, আমাদের দেশের স্থায়িত্ব আসবে, আমাদের দেশের মানুষের স্বপ্ন পূরণ, বাস উপযোগী বাংলাদেশ গঠনের জন্য তারা তত বেশি বলীয়ান হবেন। ঠিক ফরাসি বিপ্লবে যেরকম পুঁজিবাদ এবং শিল্প এবং সম্পদের বিকাশ ঘটিয়েছিল, শোষণ আর বঞ্চনার থেকে সারা জগতের শোষিত মানুষকে মুক্তির জন্য বলশেভিক রেভলিউশন ঘটেছিল। আমি কয়েকটি 5টি উদাহরণ দিলাম। বাংলাদেশের আমাদের যে একটা বাংলাদেশ, আমরা একটা নিরাপদ দেশে বসবাস করি। বাংলাদেশের কয়েকজন আমাদের গীতিকার এখানে বক্তব্য রাখলেন, আমরা রাজনীতি বুঝি না, আমরা আমাদের কথাগুলো নিরাপদে সব জায়গায় বলতে চাই। এই সব জায়গায় বলতে চাওয়ার অধিকারটা হচ্ছে আমাদের সার্বজনীন অধিকার। মানুষ সোনার শিকলেও বন্দী থাকতে চায় না, মানুষ দাসত্ব মানে না, মানুষ মুক্তি চায়, তার অধিকার চায়। আর এই মুক্তির আর অধিকারের এক সূচনা করেছিলেন বাংলাদেশে 7ই নভেম্বর বিপ্লবের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ। সবাইকে এখানে এক ঘাটে এক মোহনায় এনে সামিল করেছিলেন। বাংলায় এক নবজাগরণের তৈরি করে পিছিয়ে পড়া তলাবিহীন ঝুড়ির বাংলাদেশকে বিশ্ব দরবারে পরিচিতি করিয়েছে। আর বাংলাদেশের সকল মুক্ত মনের মানুষগুলো, শিল্প সাহিত্যিকরা উজাড় করে শহীদ রাষ্ট্রপতি জিয়ার হাতকে শক্তিশালী করেছিল।